কেন? বাবা দুটো হলেও মা তো একটা, সম্পত্তি সমান ভাগ হবে। মা, বড় বৌমা বাড়ি চলুন। দাঁড়াও বৌমা, আমার প্রথম স্বামীকে খুন করে তোর বাবা আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছিল। 3 বছর পর খুনের দায়ে তোর বাবার ফাঁসি হলো। তুই যখন ছোট ছিলি ডাক্তার বললো তোর দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে। নিজের কিডনি দিয়ে তোর দাদা তোকে সুস্থ করে লেখাপড়া শিখিয়েছিল বলে তুই আর চাকরি করছিস। আজ সেই দাদা তোর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। চলুন মা, আমি আপনাকে চাল ধার করে এনে রান্না করে দেবো। মা এছাড়া তো চাল ধার করে রান্না করছে, 100 বিঘা সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য এই নাটকটা করছে। ছাড়ো না বংশী, তুমি তো চাকরি করো। না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি আজই উকিলের সাথে কথা বলবো। কিছু জমি বিক্রি করে দিলে তো তোমার চিকিৎসাটা করা যায়। বাবার সম্পত্তিতে তোমরা কেউ হাত দেবে না। দাদা, বাবা দুটো হলেও মা কিন্তু আমাদের একটা, সম্পত্তি সমান ভাগ হবে। হ্যাঁ বদন বাবু, বাবার ওয়ারিশ মা আর মায়ের ওয়ারিশ ছেলে, সেই সূত্রে সম্পত্তি 2 ভাইয়ের সমান ভাগ হবে। দাদা আপনি ভালো আছেন? আমার ছোট ভাইয়ের স্ত্রী, বাবার সম্পত্তিটা নষ্ট হতে দিও না। এই কি দাদা, আপনার সমস্ত সম্পত্তির দলিল আমাকে দিচ্ছেন কেন? দেখি দেখি দলিলটা, উকিল সাহেব দেখুন তো। এ কি, আপনার দাদা তো অনেক আগেই সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়েছে, শুধুমাত্র 2 বিঘা রেখে। 1 বিঘার বইয়ের নামে, 1 বিঘার মায়ের নামে। দাদা মারা গেল, আমি রাজা, তোমরা সবাই আমার প্রজা। না না, যুদ্ধ না, শান্তি চাই। বংশী উনি এত সম্পত্তির কথা শুনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানুষের কিসের অহংকার,